চিন্তা করুন তো, মেসি যখন আর্জেন্টিনা জর্ডান ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন তখন হয়তো ভাবছিলেন কিভাবে দলকে জেতাবেন, কিভাবে গোল করবেন। কিন্তু ঠিক তখন মাঠের বাইরে তাকে ঘিরেই তৈরি হয়েছিল ভয়ঙ্কর এক পরিস্থিতি। এক ব্যক্তি ফোন করে স্টেডিয়ামে হামলার হুমকি দেন, দাবি করেন তার হাতে রয়েছে গ্রেনেড ও রাইফেল। সরাসরি মেসিকে হত্যার হুমকিও দেন তিনি। শুধু মেসিই নন, একই বিশ্বকাপে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পুলিশের ফাঁস হওয়া একটি নিরাপত্তা নথিতে বিশ্বকাপ চলাকালে পাওয়া এসব হুমকির বিস্তারিত তথ্য উঠে এসেছে। স্পেনের সংবাদ মাধ্যম information.us এর বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। নথি অনুযায়ী রোনালদোর হোটেলে ঢুকে লিফটে ওঠার চেষ্টা করেন এক ব্যক্তি। ফিফার এক কর্মী পুলিশকে জানান এক ব্যক্তি রোনালদো কোথায় থাকছেন সেই তথ্য জানার চেষ্টা করছিলেন। পরে আরেক ব্যক্তি রোনালদোর হোটেলে ঢুকে তার সঙ্গে লিফটে ওঠার চেষ্টা করেন। পুলিশ তাকে থামালে তিনি দাবি করেন শুধু রোনালদোর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন তিনি। এছাড়াও আর্জেন্টিনা মিশর ম্যাচের আগেও মেসিকে লক্ষ্য করে হুমকি আসে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। এক ব্যক্তি দাবি করেন শরীরে 4টি বোমা বেঁধে আটলান্টার স্টেডিয়ামে ঢুকবেন তিনি। এরপর ম্যাচ চলার সময় পুলিশকে ফোন করে বলা হয় দর্শকদের বসার ময়লার ঝুড়িতেও রাখা হয়েছে 3টি বোমা। খবর পেয়ে স্টেডিয়ামে তল্লাশি চালানো হয়। বিস্ফোরক বিশেষজ্ঞ ও প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হয়। শুধু খেলোয়াড় নয়, হুমকির মুখে ছিলেন রেফারিরাও। আর্জেন্টিনা মিশর ম্যাচের পর ফরাসি রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ের হোয়াটসঅ্যাপে 6,000-এরও বেশি হুমকিমূলক বার্তা আসে। ভিডিও রেফারি উইলি দোলাজোদো মৃত্যুর হুমকি পেয়েছিলেন। বিশ্বকাপের সময় কিলিয়ান এমবাপ্পেকে ঘিরেও তৈরি হয় উত্তেজনা। ফ্রান্সের কাছে হারের পর প্যারাগুয়ের কিছু সমর্থক এমবাপ্পের নাম লেখা কুশপত্তলিকা পোড়ান। তাকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগানও দেওয়া হয়। প্যারাগুয়ের এক সিনেটরও এমবাপ্পেকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। ইংল্যান্ডের মিডিয়া সেন্টারেও নিরাপত্তা ভাঙার ঘটনা ঘটে। এক ব্যক্তি হাতের রেঞ্চ নিয়ে সেখানে ঢুকে চিৎকার শুরু করেন। এরপর নিরাপত্তা আরও বাড়ানো হয়। তৈরি করা হয় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, বসানো হয় কংক্রিটের ব্যারিয়ার ও অ্যান্টি স্নাইপার স্ক্রিন। ড্রোন হামলা ঠেকাতে নো ফ্লাই জোনও রাখা হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ। ফাঁস হওয়া নিরাপত্তা নথি থেকে বোঝা যায় বিশ্বকাপের সময় মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরেও বড় ধরনের লড়াই চলছিল। বিশ্বের সেরা ফুটবলারদের নিরাপদ রাখতে আয়োজকদের মোকাবিলা করতে হয়েছে একের পর এক হুমকি ও নিরাপত্তা ঝুঁকি।